প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা শখ থাকে। কিছু মানুষের শখ শপিং করা, কিছু মানুষের শখ ঘর সাজানো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার খুব কাছের একজন বন্ধু এবং আমার চাচাতো ভাই আরিফ, তাকে আপনারা অনেকেই চিনেন। কয়েকদিন আগে তার ছবি পোস্ট করেছিলাম। আমার ছোটবেলার বন্ধু, ভাই এবং পড়ালেখার সাথী। আমরা কিন্তু একসাথে এসএসসি পাস করেছি। দুষ্ট মিষ্টি সম্পর্ক আমাদের। বন্ধু বললেও হবে, আবার ভাই বললেও হবে। রক্তের সম্পর্ক তো আছে, পাশাপাশি বন্ধু। যাই হোক, এটা হচ্ছে তার ছোট্ট পরিবার, তার ওয়াইফ এবং এটা হচ্ছে তার রাজকন্যা। আসলে এটা হচ্ছে আনিশা। আনিশা একটু দুষ্ট, আর এখানে দেখতে পাচ্ছেন কি চঞ্চলতা করছে ফোন নিয়ে। আর আমরা কিন্তু আজকে গিয়েছিলাম রাজশাহীর আরডি মার্কেটে গিয়ে আরিফ হচ্ছে কিছু শপিং করেছে। আসলে ওই যে বললাম, কিছু মানুষ ঘর সাজাতে পছন্দ করে, তো সে নতুন শোকেস কিনেছে, নতুন ড্রেসিং টেবিল কিনেছে এতগুলো টাকা দিয়ে। কিন্তু সেগুলো যদি না সাজিয়ে রাখা হয়, সামনে ঈদ, বাসায় গেস্ট আসবে, কে কত রকমের কথা বলবে বলেন তো? এতগুলো টাকা দিয়ে যেহেতু একটা জিনিস নিয়েছে, সেজন্যই সেই শপিং করতে আমরা গেছিলাম। আমরা সকাল সকাল বের হয়ে গেছিলাম, যেহেতু অনেক কিছু বাজার করতে হবে। আর শুধু কিন্তু আরিফ নয়, রাকিবও সাথে ছিল, আমারই আরেকটা চাচাতো ভাই। আর আমি তো আছি, আমিও কিন্তু শপিং করেছিলাম। পাশাপাশি কিন্তু রাকিবও কিছু শপিং করেছে। সামনে ঈদ, শপিং তো করতেই হবে বলেন। কিন্তু পেটে ক্ষুধা নিয়ে কি শপিং ভালো লাগে? কিভাবে সময় চলে গেল বুঝতেই পারলাম না। 3টা বাজে। প্রত্যেক দিন তো জোহরের নামাজ পড়ে এসে টেবিলে খেতে বসি, ঠিক 2টা বাজে। পেটে জানান দিচ্ছে খাবার লাগবে, প্রচুর ক্ষুধা লাগছে। কিন্তু ওই যে বললাম, বন্ধু এবং ভাই আরিফ বলছে চল আজকে তোদের কাচ্চি ডাইনে খাওয়াবো। সেখান থেকে আমাদের শপিং শেষ করে কিন্তু আমরা রিজার্ভ অটো নিয়ে চলে গেছিলাম কাচ্চি ডাইনে ভদ্রায়। এখানে এসে দেখি 3টা বেজে গেছে। যেহেতু প্রচুর ক্ষুধা লাগছে, সহ্য হচ্ছে না। আর ওই যে বললাম, সারাদিন যেহেতু শপিং করছি, ফেসের অবস্থা তো একেবারে 12টা বেজে গেছে। তো আমরা এসেই কিন্তু আমরা যেহেতু 4জন ছিলাম, আমরা হচ্ছে প্যাকেজ অর্ডার করেছিলাম, ফ্যামিলি প্যাকেজ। তো খাবার চলে এসেছে। ততক্ষণে কিন্তু আমরা একদম ডাইরেক্ট যেখানে এসি সেখানেই বসছিলাম। আসলে বললাম না যে প্রচুর অবস্থা খারাপ, গরম যে পরিমাণ পড়ছে রাজশাহীতে, সত্যিই বলে শেষ করা যাবে না। তো আমরা প্রথমে গিয়ে একটু ফটোশ্যুট করলাম। আমি যেভাবে ভিডিও নিচ্ছিলাম সেলফি ক্যামেরা দিয়ে, যে সবাই একটু আমরা ক্যামেরায় বন্দি হই। তারপরে কিন্তু আমরা খাবারটা খেতে শুরু করেছি। খাবার নিয়ে কিন্তু বলার কিছুই নেই, কমেন্ট করার কিছুই নাই। আপনারা কিন্তু অনেকেই এখানে এসেছেন, যারা আসেননি তারা অবশ্যই আসবেন। আসলে কাচ্চি ডাইনের কাচ্চি মানেই তো একটু অন্যরকম স্বাদ, সেটা আমরা সবাই জানি। আর কাচ্চি আমার ভীষণ ফেভারিট। সাথে যদি থাকে বোরহানি, তাহলে তো কোনো কথাই নেই। আর আমাদের এই প্যাকেজে কিন্তু ফিরনিও ছিল। একটা কথা বলে রাখি, এখানে কিন্তু বাইরের খাবার এলাও না। আমাদের পিচ্চিটা একটু মোজো বা কোকোকোলা খেতে পছন্দ করে, তো বাইরে থেকে 1 লিটারের আমরা একটা বোতল কিনে নিয়ে গেছিলাম। কিন্তু সেখানে গিয়ে আমাদেরকে খেতে দেয়নি, বলেছে নিচে নেমে খেতে হবে। আর এই হচ্ছে আরিফের সেই শোকেস এবং ড্রেসিং টেবিল। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।